নাগরিক পার্টির ভেতরে আগুন, কক্সবাজার ভ্রমণের আড়ালে বিদ্রোহের সুর। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ঠিক ততটাই যেন অদ্ভুত মোড় নিচ্ছে দেশের রাজনৈতিক আবহাওয়া। চারিদিকে প্রস্তুতির ব্যস্ততা, স্লোগানের ঝড়, বন্যার ব্যানারে মুখ, আর তার মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে জাতীয় নাগরিক পার্টির ভেতরে। বাইরের হাসি মুখের আড়ালে কি চলছে ভাঙনের খেলা? উল্লেখ্য, এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বাংলা কথন ইউটিউব চ্যানেলের বিশ্লেষণধর্মী প্রতিবেদনের ভিত্তিতে, যেখানে নাগরিক পার্টির সাম্প্রতিক ঘটনা প্রবাহ, কক্সবাজার সফরের রহস্য এবং দলটির অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে গভীরভাবে আলোকপাত করা হয়েছে। নাগরিক পার্টি, যার জন্ম থেকে বিতর্ক আর বিভক্তি যেন ছায়ার মতো লেগেই রয়েছে, এক সময়ের ইসলামপন্থী তরুণ নেতাদের ওপর মাইনাস রাজনীতির খড়গ চালানোর পর তাদের কেউ কেউ গড়ে তোলেন আপ বাংলাদেশ, কেউ আবার দল ছেড়ে যায় নানা অভিযোগে। তবে সেসব ছিল প্রার্থী, অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে। কিন্তু এবার ঘটনা একেবারেই রাজনৈতিক। বিষয়টি গভীর হয়ে দাঁড়ায় 5 আগস্টের পর থেকে, যেদিন এনসিপির রাজপথ কাঁপানোর কথা ছিল। সেদিনই 5 জন শীর্ষস্থানীয় নেতা ছুটে যান কক্সবাজার। হাসনাত, সার্জিস, নাসির জারা, খালেদ, সাইফুল্লাহ, তারা গিয়েছিলেন মন ভালো করতে, অন্তত এটাই বলা হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই ভ্রমণ নিছক পর্যটক নয়, বরং এক গভীর রাজনৈতিক বার্তা। পার্ল হোটেলে থাকা, হঠাৎ যাওয়ার সিদ্ধান্ত, সকাল বিকেল বিমান টিকিটের গুঞ্জন, সব মিলিয়ে এমন এক কাহিনী তৈরি হয়েছে যার পেছনে রয়েছে ক্ষোভ, অভিমান, সম্ভবত বিদ্রোহ। আর সেটাই প্রশ্ন তুলছে, এই 5 নেতা কি আসলেই দল ছাড়ার পরিকল্পনায় রয়েছেন? তাদের এই অবস্থান স্পষ্ট হয়ে ওঠে জুলাই ঘোষণাপত্রের পর থেকেই। ডক্টর ইউনূস প্রকাশ্যে জানিয়ে দেন, তিনি ক্ষমতা রক্ষায় নয়, বরং হস্তান্তরের পথেই হাঁটছেন। বিএনপির সঙ্গে সমঝোতা চূড়ান্ত, এমনটাই শোনা যাচ্ছে কূটনৈতিক মহলে। আমেরিকার কৌশল এখন একেবারেই স্পষ্ট। বাংলাদেশে একটি নির্বাচিত বিএনপি সরকার, যার কাঁধে বন্দুক রেখে করিডোর ও বন্দর ব্যবহার করা যাবে চীনের মোকাবেলায়। এই দৃশ্যপটে হাসনাত, সার্জিসের মতো নেতারা মুখ ঘুরিয়ে নিয়েছেন। সংবাদ সম্মেলনে তাদের অনুপস্থিতি আর কক্সবাজার যাত্রা যেন এক অভিন্ন বার্তা। তারা এই সমঝোতার রাজনীতিতে নেই, তাদের অবস্থান পরিষ্কার, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কোনো নির্বাচনে অংশ নয়। এই অবস্থানে অনেকে বলছেন তারা নতুন একটি রাজনৈতিক জোট গঠনের দিকে এগোতে পারে। জামায়াত, চরমোনাই বা এনসিপির মতো ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে শর্ত এক, সংস্কার ছাড়া চাপে নেওয়া কোনো নির্বাচন নয়। তবে প্রশ্ন হলো, এনসিপির নেতৃত্ব কি এই বিদ্রোহ দমন করতে পারবে, নাকি এই আগুন ছড়িয়ে পড়বে সারা দলে? নজর এখন ডক্টর ইউনূসের রাজনৈতিক অবস্থানে এবং জামায়াত আমিরি ডক্টর শফিকুর রহমানের সুস্থতা ও প্রত্যাবর্তনের দিকে, কারণ তারাই সিদ্ধান্ত নির্ধারণ করতে পারবেন আগামী দিনের রাজনৈতিক দাবার গুটি কোথায় গিয়ে দাঁড়ায়। কক্সবাজারে ভ্রমণ, 5 তারকা হোটেল আর বিমানে যাওয়া আসার নাটক, সবই যেন ইঙ্গিত দিচ্ছে বড় কিছু আসতে চলেছে। আগুনটা যেন শুধু জ্বলে ওঠার অপেক্ষায়।